নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব মিষ্টি কুমড়োর সম্পূর্ণ নিরামিষ রেসিপি ছোলার ডাল দিয়ে। বন্ধুরা, মিষ্টি কুমড়োর অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, একবার এইভাবে ছোলার ডাল দিয়ে বানিয়ে দেখো। এটা রুটি, মুড়ি, পরোটা সবের সাথে খাওয়া যাবে, এমনকি এটা ভাতের সাথেও খাওয়া যাবে। বন্ধুরা চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করি। তার জন্য দেখো, সবের প্রথমে আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি আর নিয়েছি দুটো আলু। এই দুটো আলু আর মিষ্টি কুমড়ো দিয়েই বানাবো আজকের সুন্দর কুমড়োর তরকারি ছোলার ডাল দিয়ে। চলো এগুলো কেটে নিই। দেখো, এগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আলু আর কুমড়োটা আমি একসাথেই কেটে নিয়েছি, কারণ একসাথেই ধুয়ে নেব, ধুয়ে এগুলো আলাদা করে নেব। দেখো, ধুয়ে আমি কুমড়ো আর আলুটাকে আলাদা করে রেখেছি। আলুগুলোকে বড় বড় করেই কেটেছি, আর তার সাথে কুমড়োকেও কিন্তু বড় বড় করেই কেটেছি। আর দেখো, ছোলার ডাল আগের থেকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এতে আমি 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা বেশ সুন্দর নরম হয়ে ভিজে গেছে। যেহেতু ছোলার ডালটা আগের থেকে সেদ্ধ করব না, একই সাথে করব, তাই একটু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে নরম হয়ে ভিজে যায়। অনেকভাবে কুমড়োর ঘন্ট খেয়েছো, আজকে আমি কিভাবে এটা বানাই সেটা তোমরা দেখো। সবে প্রথম তার জন্য আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। এবার 2 মিনিট এটাকে হালকা করে ভেজে নেব। ফোড়নটা আর লঙ্কাটা থেকে যখন সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে খুন্তি দিয়ে ভালো করে নাড়ার পর একটু ঢেকে রেখে দেবো। গ্যাসটাকে কমিয়ে ঢেকে রেখে দেওয়ার পর 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও আলুগুলোকে নেড়ে দিচ্ছি। একবার ভালো করে নেড়ে দিলাম, আবারও এটাকে ঢেকে দেবো। আবারও 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আবারও একটু ভালো করে নেড়ে দেখে নিলাম যে আলুগুলোর সব দিক সুন্দর করে ভাজা হয়েছে কিনা। এরপর একটু খুন্তি দিয়ে মাঝখানটায় ফাঁকা করে আমি ওর মধ্যে দিয়ে দেবো চা চামচের মাপে 2 চামচ গ্রেট করা আদা। খুন্তি দিয়ে গ্রেট করা আদাটাকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে আদাটা ভালো করে ভাজা হয়ে যায়। আদাটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গিয়েছিল, এবার আমি খুন্তি দিয়ে সব কিছুকে আবারও একবার ভালো করে নেড়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে আবারও এটাকে নাড়তে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে নাড়তে থাকবো যাতে সব কিছু উল্টে পাল্টে সব দিক ভালো করে ভাজা হয়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা আর আলাদা করে সেদ্ধ করতে হবে না, এর মধ্যেই দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে এটাকে নাড়তে থাকবো। সুন্দর নাড়া হয়ে গেলে এটাকে আবারও ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখছি। খুন্তি দিয়ে এটাকে আবারও নাড়তে হবে একটু, না এভাবে নাড়লে তলায় লেগে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করো। আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এতে দেবো স্বাদ মতো অল্প একটুখানি চিনি।
দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না সুন্দরভাবে মশলাগুলো ভালো করে ভাজা হয়। দেখো বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে মশলাগুলো, সবজিগুলোও বেশ সুন্দর নরম হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু বেশি করেই জল দেব, তাই আবারও একটু জল দিচ্ছি, কারণ সব কিছু সেদ্ধ হবে ভালো করে, সেই জন্য একটু বেশি করে জল দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এটাকে নাড়ার পর এটাকে ঢেকে দেবো। মিনিট 3-4 বাদে এসে ঢাকনাটা খুলছি। পুরো তরকারিটা বেশ সুন্দর করে ফুটে গেছে। খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়ার পর এবারেতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি এতক্ষণ দিইনি, তার কারণ অনেক সময় দেখেছি ছোলার ডাল এইভাবে রান্না করলে লবণটা আগে দিয়ে দিলে ছোলার ডাল সেদ্ধ হয় না। সেই কারণে আমি যখনই এইভাবে রান্নাটা করি তরকারিটা ফুটে যাওয়ার পর লবণটা দিই। তারপর ভালো করে এইভাবে নাড়ার পর আবারও এটা ঢেকে দেবো গ্যাসটাকে সিম করে 5 মিনিটের জন্যে। দেখো 5 মিনিট বাদে এসে দেখছি সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এই আলু আর মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে খুন্তি দিয়ে থেদলে নরম করে তরকারিটাকে মাখো মাখো করে নেব। দেখো সুন্দরভাবে বেশ মাখো মাখো হয়ে গেছে। এবারেতে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি। এই কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে দিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। গ্যাসটা কিন্তু সিম করাই থাকবে। মিনিট 3-4 বাদে এসে ঢাকনা খুলে নেড়ে দেখে নিচ্ছি, আর কি সুন্দর সেন্ট হচ্ছে। এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে, ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে রান্নাটা করে দেখো, খেতে দুর্দান্ত লাগে। সব কিছু দেখে নেওয়ার পর এবার এটা আমি নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর আবারও একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এবার এটা এই বাটিটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরাও এটা সবাইকে শেয়ার করে দিও, তোমাদের যত পরিচিত জন আছে, যাতে সবাই এইভাবে নিরামিষ মিষ্টি কুমড়ো ছোলার ডাল দিয়ে বানিয়ে খেতে পারে। আর যারা এখনও লাইক দাওনি, লাইক দিয়ে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে পরের রেসিপিতে দেখা হবে। এভাবেই নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমাদের ভালোবাসা পেলে রেসিপি শেয়ার করে খুবই আনন্দ হয়। আজকের মতো বিদায়।